নানামাত্রিক সংকটে দেশের দুগ্ধজাত শিল্প দেশের জনগোষ্ঠীর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই খাতে নেই কোনো সুনির্দিষ্ট সুদূর কোনো পরিকল্পনা। সংকট আর অবহেলায় অনেক খামারি গুটিয়ে নিয়েছেন উৎপাদন। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এবারের প্রতিপাদ্য দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নে অগ্রযাত্রা। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় রেখার মতো একটু জলাভূমি ছাড়িয়ে কেবল সবুজ ভূমি, সেই অবারিত প্রান্তরে চড়ে বেড়াচ্ছে শত শত মহিষ। এ দৃশ্য সিরাজগঞ্জের। প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস, লবণাক্ত পরিবেশ এবং বিস্তীর্ণ উন্মুক্ত চর মহিষের জন্য আদর্শ আবাসস্থল। সেই আধারে ভর করে দুধের বড় যোগান আসে সিরাজগঞ্জ ও পাবনা থেকে, যেখানে রয়েছে অন্যতম বড় গোচারণ ভূমিও। প্রায় ৩ লাখ গবাদি পশু থেকে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার লিটার দুধ সংগ্রহ করে সমবায় প্রতিষ্ঠান, মিল্কভিটা সহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। মহিষের দুধে চর্বি বেশি থাকে বলে তা ঘন ও সুস্বাদু হয়, যা দই তৈরির জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে এখন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা পৌঁছে যাচ্ছে। দেশের কৃষি অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ণ খাত, যার অন্যতম চালিকা শক্তি গ্রামীণ নারী। তবে চরাঞ্চলে দুগ্ধশিল্প গড়ে তোলার যে বিপুল সম্ভাবনা আছে, এর সবচেয়ে বড় বাধা চরে বসতির বিস্তার, কৃষিজমির সম্প্রসারণ, ঘাস ও পশুখাদ্যের সংকট। পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়া সহ বিভিন্ন কারণে দুধ, দই ও খামার কমছে। দুধের উৎপাদন কমে যাওয়ায় আগের মতো মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। খের বসি সবই দাম বৃদ্ধি। 5 বছর আগে খের কিনছেন 300 টাকা করে, এখন কিনলে 600 টাকা মন। গোখাদ্যের দাম কমে নাই, না কমার কারণে খামারিরা এখন দিশেহারা। খাদ্যের দাম, আমাদের দুধের দামই নাই। আমরা এখন চলবো কি করে, এটার চলার কোনো ব্যবস্থা নেই। খামারিদের দুধের দাম লিটারে 5 টাকা কমিয়ে আরো বিপাকে ফেলেছে সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটা। এর প্রভাব পড়ছে বেসরকারি ক্রেতাদের বাজারেও। মিল্কভিটা হঠাৎ করেই দেখা যায় যে 5 টাকা 7 টাকা কমা দেয়। কমা দিলে আমরা যে গোশের কাছে দুধ বিক্রি করি, কিছু দুধ গোশও ওর হাতে কমা দেয়। দুধের দাম কমলো কিন্তু খাদ্যের দাম কমে না। এখন আমার গরু ধরেন বাছুর বেশি হয়েছে, গাই খাওয়ানো লাগবে। তবে মিল্কভিটার দাবি, কম দামে খামারিদের গোখাদ্য সরবরাহ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। বাজারের থেকে কম মূল্যে যদি আমরা তাদেরকে গোখাদ্য দিতে পারি, সরবরাহ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস রাখি আজকে যে দুধের ন্যায্য মূল্য হিসেবে তারা দাবি করছে, এই কথাটি থাকবে না। তারা কম মূল্যে গোখাদ্য পাবে এবং বেশি মূল্যে দুগ্ধ সরবরাহ করতে পারবে। উৎপাদন ব্যয় কমাতে উচ্চ মূল্যের খাদ্যের বিকল্প হিসেবে কাঁচা ঘাস ও সাইলেজ ব্যবহারের পরামর্শ কর্মকর্তাদের। উন্নত জাতের কাঁচা ঘাস, পাকচং আছে যারা আছে, এই ঘাসগুলি যেন খামারিরা চাষ করে, যাতে খরচ কমিয়ে উৎপাদন বেশি করা যায়। এবং সাইলেজ যেন খাওয়ায়, যেটা 11 টাকা 12 টাকা কেজি, এবং সাইলেজ খাওয়ালে দানাদার খাদ্যের প্রায় অর্ধেক পরিমাণ কমে যায়। এদিকে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম উপাদান মিশিয়ে নকল দুধ তৈরি করে বাজারজাত করায় প্রকৃত খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। যদি সেই ভেজাল দুধের কোনো রকম কেউ আমাদেরকে অ্যাড্রেস করতে পারে যে এই জায়গাটায় বা উক্ত এলাকাতে, উক্ত জায়গাতে ভেজাল দুধ তৈরি হচ্ছে, আমরা হাতে নাতে ধরার সুযোগ থাকলে আমরা সেগুলোকে গ্রহণ করছি। এই ধরনের অভিযান আসলে তৎপর আছে এবং এটা চলতে থাকবে। উপকূলীয় চরাঞ্চলকে মহিষের দুধ ও দুগ্ধজাত পণ্যের একটি বড় বাজার হিসেবে গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সরকারি সহায়তা। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।